জয় জগন্নাথ। আজকে উল্টো রথ। এই উল্টো রথে সবাইকে জানাই রথের শুভকামনা। এই উল্টো রথে আমি জগন্নাথ দেবের ব্যাপারে আপনাদের ছোট্ট কিছু জিনিস জানাতে চাই। জগন্নাথ জগতের নাথ। তিনি একমাত্র যিনি তার ভক্তদের কাছে বেরিয়ে আসেন তার ভক্তদের যে সমস্ত দুঃখ আছে সেগুলো মেটানোর জন্য। পুরাণ অনুযায়ী জগন্নাথ দেব কিন্তু ঘুমান না। তিনি অবশ্যই প্রত্যেকটা তার যে ভক্ত আছে তাদেরকে যাতে সব সময় দেখতে পারে তার জন্য জেগে থাকেন। হ্যাঁ, অবশ্যই তার মন্দিরটি 2 ঘন্টার জন্য বন্ধ থাকে, কিন্তু তিনি কিন্তু অবশ্যই জেগে থাকেন সারাক্ষণ। কথা আছে যে তার যে 2 ঘন্টা যে মন্দিরটি বন্ধ থাকে সেটি ডিমন অর্থাৎ যে সমস্ত নেগেটিভ এনার্জি থাকে তাদের সাথে যাতে তিনি কথা বলতে পারেন, তাদের ব্যাপারে যাতে তিনি যাতে জানতে পারেন, তার জন্যই খোলা রাখা হয়। জগন্নাথ দেব যে জেগে থাকে তার যেটা সবচেয়ে বড় প্রমাণ সেটা হচ্ছে জগন্নাথ দেবের কোনো চোখের পাতা নেই। তিনি সবসময় বড় বড় চোখ করে তার যে সমস্ত ভক্ত আছে সারাক্ষণ তাদের দেখতে থাকে। তার বড় বড় চোখ দিয়ে তিনি প্রত্যেকটা ভক্তের যে সমস্ত ছোট ছোট গুণ আছে সেগুলো অনেক বড় করে দেখেন। যদি কোনো ভক্তের এইটুকু গুণ থেকে থাকে তিনি সেটাকে বড় বড় চোখ দিয়ে এত বড় করে দেখেন। তাই জন্যই তিনি জগতের নাথ। হ্যাঁ, অবশ্য জগন্নাথদের একটু পেটুক আছে, যার জন্য বিশ্বের সবচেয়ে বড় রান্নাঘর কিন্তু জগন্নাথ ধামে। পুরাণ অনুযায়ী আপনি যদি রথের কোনোদিনও দড়ি টেনে থাকেন বা রথটাকে একটু এগিয়ে থাকেন তাহলে আপনার কোনোদিনও পুনর্জন্ম হবে না। জগন্নাথদেব ও রথের ব্যাপারে যদি আরও অনেক কিছু জানার হয় অবশ্যই কমেন্ট করে জানান। আমি আপনাদের প্রত্যেকটা কমেন্ট দেখে আমি অবশ্যই জানাবো। রথের ব্যাপারেও জানাবো, জগন্নাথ দেবের ব্যাপারেও জানাবো। আপনাদের সকলকে আরও একবার জানাই রথের শুভকামনা। খুব ভালো করে রথ কাটান, পারলে রথটা আনবেন। জয় জগন্নাথ।